ঠাকুরপুকুরে দুঃখজনক গাড়ি দুর্ঘটনায় মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। আমাদের প্রতিনিধি সুপ্রকাশ চক্রবর্তীর প্রতিবেদন। ঠাকুরপুকুর বাজারের কাছে ঠিক এই জায়গায় নিজের ছেলের বিয়ের জন্য মিষ্টির অর্ডার দিতে এসেছিলেন আমিনুর রহমান, আর এখানেই দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল তার। এখন দেখছেন যে বাজার চালু রয়েছে, কিন্তু পরিবারের অভিযোগ যে তারপর থেকে, ঘটনার পর থেকে পুলিশ তো তাদের বাড়িতে আসেনি এবং তাদের কোনো ধরনের সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়নি। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে এই পরিবারের পাশে না দাঁড়িয়ে যারা দুর্ঘটনা ঘটিয়েছে সেই সিদ্ধার্থ দাস, যিনি ছোট পর্দার পরিচালক, তাদের বাঁচাতে পুলিশ বরং ব্যস্ত ছিল। পয়লা বৈশাখে ওর ছেলের বিয়ে মিষ্টির অর্ডার দিতে গিয়েছিল, ওখানে গিয়ে ওরা ওইভাবে গাড়ি ড্রাইভ করতে করতে ওইরকমভাবে মারতে মারতে আমি ভাবতেই পারিনি এখানে এইরকমভাবে কি ওইসব নেশাবান করে ও নিরহ মানুষগুলো ওইরকম, মানে আমার তো যা আবার হয়েই গেছে, আমি কি আমার মানুষটাকে ফিরে পাবো? মানে যারা অপরাধ করেছে তাদেরকে সব রকম ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, আর যাদেরকে মেরেছে তারা মানুষ নয়, তাদের পড়ে রয়েছে। আম পাবলিক যদি না থাকতো ওরা পড়েই থাকতো, পুলিশ এসে দেখতেও না। এখনো পর্যন্ত আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন এসে যোগাযোগ করেনি। তাহলে তিনটে ছেলে কে দেবে, তাদের কে খাবে? রসমজি কতগুলো মারা গেছে, তাদের কি হবে? তাহলে আপনারা বলুন, এই রাস্তাতে 5টা বছর কিচ্ছু হচ্ছে না, কোনো কিছু একটা কাউন্সিল কিছু করছে না, একবার চিপছে একবার ভাঙছে, কত অ্যাক্সিডেন্ট হলো তোমরা জানেন? আপনারা কতজন মারা গেছে, কোন রিকশা দিয়ে পড়ে যাচ্ছে। পুলিশ যদি কোনো স্টেপ না নিয়েছে তাহলে আমরা পুরো ব্লক আমরা থানা ঘেরাও করব, আর নালে ওদের আমাদের বার করে দিতে হবে, যারা আমাদের জান বদলে জান চাই। আমরা টাকা পয়সা চাই না। এখন পরিবারের খুবই করুণ অবস্থা, কারণ একমাত্র পরিবারের রোজগেরে ছিলেন এই আমিনুর বাবু, তাই খুবই দুর্বিষহ অবস্থায় তাদের দিন কাটছে। এই অবস্থায় পরিবারের দাবি যে সরকার বা পুলিশ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সৌরভদের পার্থ চৌধুরীর সঙ্গে সুপ্রকাশ চক্রবর্তী, দূরদর্শন সংবাদ, কলকাতা।